বিয়েতে আমার ইজ্জত নিয়ে খেললো কেন? আমার নোংরা নোংরা ভিডিও ছাড়ছে, ফেসবুকে আপলোড করছে। প্রায় 1 বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে সানজিদা নামের এক স্কুল পড়ুয়া কিশোরীর পরিচয় হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা সর্দারপাড়া গ্রামের 3 সন্তানের জনক করিম রহমান নামের এক ব্যক্তির সাথে। ফোনে কথোপকথন চলতে থাকলে এক পর্যায়ে তাদের সম্পর্ক গাঢ় হয়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দেদারসে ফোনে তাদের মাঝে চলে প্রেমালাপ ও অন্তরঙ্গ ভিডিও কল। এক পর্যায়ে ওই কিশোরীর সাথে শারীরিক সম্পর্কেও জড়ান করিম রহমান। এরপর থেকে শুরু হয় সম্পর্কের এক নতুন সমীকরণ। অভিযোগ উঠেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় ধরে প্রেমের অভিনয় চালিয়ে গেলেও শেষ পর্যন্ত প্রতারণার আশ্রয় নেন করিম রহমান। কিশোরী বিয়ের দাবি তুললে তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং তাদের সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে জানা যায়। নিরুপায় হয়ে ওই স্কুল ছাত্রী নিজের সামাজিক মর্যাদা ও অধিকার ফিরে পেতে অবশেষে করিমের বাড়িতে এসে আমরণ অনশন শুরু করে। কিশোরীর একটাই দাবি, করিম তাকে স্ত্রীর মর্যাদা না দিলে এই বাড়ি থেকেই তার বের হবে। সম্পর্ক হয় প্রায় 1 বছর, সে আমাকে বিয়ে করবে আর না হলে আমাকে বিয়ে দেখ, কারণ আমার সম্মানলে খেলা আমি তো ইয়ে করবো। আমার মেয়ে, আমি খারাপ হলেও আমার সম্মান আছে, ইজ্জত আছে না। আমি তাকে একদিন বাচ্চা যখন শুনছি যে তার বাচ্চা আছে, কাচ্চা আছে, আমার আত্মীয় স্বজন যখন খোঁজ খবর নিছে তখন বলে যে তার বাচ্চা আছে, তুমি সেখান থেকে সরে আসো। আমিও তাকে বারণ করছি যে তুমি তোমার মতন থাকো, আমাকে আমার বাবা বিয়ে দেখ। যখন মনে করেন যে আমি কথা শুনি না, 2-4 দিন আমি ফোন বন্ধ করে রাখছিলাম। করবে না বিয়ে, তো আমার ইজ্জত নিয়ে খেললো কেন? আমার নোংরা নোংরা ভিডিও ছাড়ছে, ফেসবুকে আপলোড করছে। আমার কি সমাজ নাই? আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বাসা থেকে বের করে দিছে। এক কথাই আমার শেষ হয়, গলা ধরে দেবো নাহলে বিষটা গেলে এখান থেকে আমার লাভ যাবে, কিন্তু আমি না। এদিকে ওই স্কুল ছাত্রী করিমের বাড়িতে অনশন শুরু করলে সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, করিমের পরিবারের সদস্যরা ও তার প্রথম স্ত্রী লাঠি হাতে ওই কিশোরীর উপর চড়াও হন এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এমনকি কিছু স্থানীয় প্রভাবশালী ও পরিবারের লোকজন মিলে অনশনরত ওই কিশোরীর ওপর শারীরিক হামলা চালায় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও ভুক্তভোগী কিশোরী বিয়ের দাবিতে এখনও অনড় অবস্থানে রয়েছেন। বর্তমানে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ওই স্কুল ছাত্রী প্রশাসনের কাছে দ্রুত বিচার ও আইনি সুরক্ষার দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত করিম রহমানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে এই ঘটনার সুস্থ সমাধান হওয়া প্রয়োজন, যাতে ওই ভুক্তভোগী কিশোরী ন্যায় বিচার পায়। বাংলা টিভি নিউজ ডেস্ক।